গ্রিনপিস কি? উত্তর, পরিবেশবাদী সংগঠন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? উত্তর, ইইউ। বিশ্ব ব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কোনটি? উত্তর, কিউবা। উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত? উত্তর, ডাব্লিউটিও। অপেক এর সচিবালয় কোথায় অবস্থিত? উত্তর, ভিয়েনা। জি7 এর একমাত্র এশিয়া দেশ কোনটি? উত্তর, জাপান। নিচের কোন দেশটি অপেক এর সদস্য নয়? উত্তর, ফ্রান্স। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, জেনেভা। 2015 সালে 17তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সম্মানিত ভিউয়ার্স, আপনি অবশ্যই আপডেট তথ্যগুলো পড়ে নেবেন। উত্তর ছিল কারাকাস, ভেনেজুয়েলা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, ভিয়েনা। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, ব্রাসেলস। 2014 সালের 1 জানুয়ারি কোন দেশ 18তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে? সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনি আপডেট তথ্য পড়ে নেবেন। বর্তমানে ইউরোজোনভুক্ত 21টি দেশে ইউরো মুদ্রা চালু আছে। 2026 সালের 1 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নভুক্ত 21তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে বুলগেরিয়া। এখানে 21তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে বুলগেরিয়া। সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই? তখন উত্তর ছিল মালদ্বীপ। তবে মালদ্বীপে 2011 সালে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। চিরডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, ঢাকা। দু সালের G8 শীর্ষ সম্মেলন কততম? উত্তর, 38তম। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? উত্তর, কাঠমান্ডু। IMF এর সদর দপ্তর কোথায়? উত্তর, ওয়াশিংটন ডিসি। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদস্য সংখ্যা কত? এটি আসছিল 17তম শিক্ষক স্কুল নিবন্ধন পরীক্ষায় 2022 সালে আসা একটি প্রশ্ন। তখন ছিল 166টি। 166। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদস্য সংখ্যা 166টি। এটি আপডেট তথ্য। উত্তর হচ্ছে 166টি। IMF এর সদর দপ্তর কোথায়? IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ?
উত্তর মোজাম্বিক। ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো মুদ্রা চালু করতে বাধ্য নয়? উত্তর ডেনমার্ক ও যুক্তরাজ্য। ডাব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায়? উত্তর জেনেভা। এফএও এর সদর দপ্তর কোথায়? উত্তর রোম। আবারও চিডাপ এর সদর দপ্তর কোথায়? উত্তর ঢাকা। সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর 1985 সালে। বিমস্টেক এর সদর দপ্তর কোথায়? উত্তর ঢাকা। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? উত্তর লিও। ন্যাটো এর সদস্য সংখ্যা কত? ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা 32টি। সর্বশেষ সদস্য সুইডেন। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত কয়টি রাষ্ট্রের রানী ও রাষ্ট্রপ্রধান ছিলেন? এটিও একটি আপডেট তথ্য পড়তে হবে। 2022 সালে 8ই সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বর্তমানে মোট 15টি দেশের রাজা প্রতীকী রাষ্ট্রপ্রধান হলেন তার বড় ছেলে তৃতীয় চার্লস। বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা 9 কোনটি? উত্তর আইএমএফ। ওআইসি এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? এটি আসছিল 6ষ্ঠ স্কুল নিবন্ধন 2010 সালে। সম্মানিত ভিউয়ার্স, এটিও আপনাকে আপডেট তথ্য পড়ে নিতে হবে। বর্তমানে রয়েছেন আফ্রিকার দেশ সাদের নাগরিক হুসাইন ব্রাহিম তাহা। এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর ম্যানিলা। সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর 8। ন্যাটো কবে গঠিত হয়েছিল? উত্তর 1949 সালে। ব্রেক্সিট কার্যকর হয় কত তারিখে? অপশনে কোনো সঠিক উত্তর নেই। সঠিক উত্তর 31শে জানুয়ারি 2020। ন্যাটো কোন ধরনের জোট? উত্তর সামরিক। ছাব্বিশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর 2022 সালে। এটিও আপডেট তথ্য আপনাদেরকে পড়ে নিতে হবে। আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর ওয়াশিংটন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? উত্তর ইইউ। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর আবুল আহসান। জি8
এর একমাত্র এশীয় দেশ কোনটি? উত্তর জাপান। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন থেকে স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে আসা সকল প্রশ্নের নির্ভুল উত্তর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, আপনাদের জন্য আমরা তৈরি করছি প্রথম থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এ পর্যন্ত স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায় থেকে আসা বাংলা, ইংরেজি, বিজ্ঞান, জিকে এবং গণিত সহকারে সকল প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা সম্বলিত পিডিএফটি মাত্র 100 টাকায় পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।